রাস্তা খারাপ সেই অভিযোগ তো এ রাজ্যে নতুন কিছু নয়। তাই বলে কি চিকিৎসা করতে যাওয়ার জন্যও বাধা হয়ে দাঁড়াবে রাস্তায়? দীর্ঘদিন ধরেই মাটির রাস্তা হাল বেহাল। হাসপাতালে যাওয়ার জন্য মিলল না অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে 3 চাকার গাড়ি করেই মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ছবিটা মুর্শিদাবাদ জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গির ফরাজিপাড়া উদয়নগর চর কলোনির। অ্যাম্বুলেন্স ডাকলে পরে ফোন করলে আসে না, বা কোনো মারুতিকে ডাকলে যাই না। রাস্তার সমস্যা, এইটি রাস্তাঘাট বিশাল অসুবিধার মধ্যে থাকি পাওয়া যায় বা যায়। যদি 500 টাকা ভাড়া লাগে সেখানে 2000 চাই বা 3000 টাকা চাই, তো ভাড়া দিয়েও মিলছে না মিলছে না। স্থানীয়দের অভিযোগ, ভোট এসেছে, আশ্বাস মতো ভোট বাক্স ভরিয়ে দিয়েছেন সকলে, কিন্তু নেতা মন্ত্রীদের আশ্বাস মতো রাস্তা মেলেনি আজও। কাকুতি মিনতি করে অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও তার ভাড়া আকাশ ছোঁয়া। তাই ঝক্কি নিয়ে ঘাড়ে চাপিয়ে মাথায় করে রোগীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশ্যে। চাষিদের খুব অসুবিধা হয়, কিন্তু সরকার এগুলা তো দেখতে পারি না। মানুষ কি করবে, ওই ধরেন গরুর গাড়িতে নিয়ে আসছে, কে ছোট ট্রাক্টরে নিয়ে আসছে। মানুষকে এখন চিকিৎসা তো করতেই হবে। মাঠে কাদা, খাদ, খুন্দুক, মানে রাস্তা ঠিক না। এক কথা, ভোটের সময় বা কোথায়, ভোটের আগেই যা বলার বলবে, মেম্বার হোক প্রধান হোক সবাই বলবে। ভোট চলে গেলে আর এদিকে খোঁজ নেই। কেউ যদি খুব অসুস্থ হয় তাহলে কিভাবে আসে? তাহলে তার তো খুবই কষ্ট, মাথায় করে ঘাড়ে কিনে আনতে হয়। এরকম কি নিয়ে আসা হয়েছে এর আগে? হ্যাঁ, এর আগে আনিছে তো। গ্রামের মানুষের কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক। তবে রাস্তার বেহাল দশার কারণে গ্রামবাসীদের পরিষেবা দিতে কার্যত ব্যর্থ তারা। একথা স্বীকার করে নিয়েছেন খোদ গ্রাম পঞ্চায়েত প্রধানও, দিয়েছেন রাস্তা তৈরির আশ্বাস। চর এলাকা আপনার রাস্তাঘাটের খুবই সমস্যা, আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা হয়। আর আপনার রুগী টুগি আনার জন্য এর আগে ছিল ট্রলি ব্যবস্থা ছিল, আপনার ট্রাক্টরে করে নিয়ে আসতো। এখানে মাননীয় আবু তাহের খান এমপি মশাই অ্যাম্বুলেন্স দিয়েছে আপনার। তো চর থেকে নিয়ে আসার পরে আপনার অ্যাম্বুলেন্সকে নেওয়া যায়, আপনার হসপিটালে নিয়ে যায়। করছি যাতে কিছু ব্যবস্থা করা যায় আপনার রাস্তাঘাটের। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে তোপ দাগতে পিছপা হননি বিরোধী নেতৃত্ব। আরজিকরের ঘটনা যদি ধামাচাপা দিতে পারে সেই দেশের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যে এখানে একটা বাংলাদেশের পাশাপাশি চর এলাকায় মানুষ বসত করে, তাদের জন্য ভাবার সময় থাকবে বলে আমাদের বিশ্বাস হয়। যার রুগী মরছে, যে অসুস্থ, তার ঘাড়ি চাপিয়ে দেওয়া হলো, কিন্তু আজকে প্রশাসনিক দ্বারা দায়িত্ব আছে, তারা কি ভূমিকা পালন করে? সঠিক সময় চিকিৎসার অভাবে স্বজনহারা হয়েছে বহু পরিবার। তারপরেও কি টনক নড়ে না প্রশাসনের? ন্যূনতম রাস্তার সমস্যাও মেটাতে কি ব্যর্থ প্রশাসন? প্রতিশ্রুতি, আশ্বাস মাফিক ভোট বাক্স ভরিয়ে কি শুধুই লাইমলাইটে আসার চেষ্টা? নাগরিক পরিষেবা দিতে এত কেন গড়িমসি? এই প্রশ্নগুলো যেন প্রতিনিয়তই ঘুরপাক খায় রাজ্যের নানান প্রান্তে। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।